নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের পেটে নিয়ে। আজকের বিষয় সরস্বতী পূজা। তো প্রত্যেককে বসন্ত পঞ্চমীর অর্থাৎ সরস্বতী পূজার শুভেচ্ছা, প্রীতি ও আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেককে আমার তরফ থেকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী আদ্যা প্রকৃতির তৃতীয় অংশে এই দেবীর জন্ম। শুম্ভ নিশুম্ভ বধের সময় দেবী মহামায়া এই রূপ নেন। কোন দেবীর কথা বলছি? সময় শুরু এখন। আমরা দেখে নেব সঠিক উত্তরটি কি। আনসার হচ্ছে দেবী সরস্বতী। দ্বিতীয় প্রশ্ন হল, হাওড়ার পঞ্চানন তলায় 1 নম্বর উমেশচন্দ্র দাস লেনে রয়েছে পিতলের ত্রিশূলওয়ালা চূড়াযুক্ত হলুদ রঙের এই সরস্বতী মন্দির। ইঞ্জিনিয়ার রমেশচন্দ্র জয়পুর থেকে একটি 4 ফুটের শ্বেত পাথরের মূর্তি নিয়ে আসেন তার নিজের বাড়িতে। পিতা উমেশচন্দ্রের ইচ্ছেতে 1923 সালে স্নানযাত্রার দিন নিজের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা ও দেবী সরস্বতীর মূর্তিটি স্থাপন করেন। প্রশ্ন হলো, এই মন্দিরটির বিশেষত্ব কি? সময় শুরু এখন। আনসার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ও একমাত্র সরস্বতী মন্দির। তৃতীয় প্রশ্ন হলো, ছবির মধ্যে আমরা যাদের দেখতে পাচ্ছি অর্থাৎ সিংহ, হাঁস, ময়ূর এবং ভেড়া, এই 4টি ছবির মধ্যে মিল কোথায়? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো, এরা প্রত্যেকে দেবী সরস্বতীর বাহন। চতুর্থ প্রশ্ন হলো, জৈন ভাস্কর্যে প্রচুর সরস্বতী মূর্তি পাওয়া যায়। জৈন ধর্মের সাহিত্যে দেবীর পরিচিতি শ্রুত দেবী রূপে। কার্তিক মাসের পঞ্চমী তিথিতে জৈনরা সরস্বতী পুজো করে থাকে। এটি কি নামে পরিচিত? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো জ্ঞান পঞ্চমী। পঞ্চম প্রশ্ন হলো, এবছর সরস্বতী পুজোয় খবরের শিরোনামে এসেছে বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন তাদের প্রতিমার কারণে। প্রশ্ন হলো, কি সেই কারণ যার জন্য তারা বর্তমানে খবরের শিরোনামে? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো সর্বোচ্চ সরস্বতী প্রতিমা নির্মাণ, প্রায় 111 ফুট উঁচু এটি। চলে যাব ষষ্ঠ প্রশ্নে। দেবী সরস্বতীর এই চিত্রটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা? সময় শুরু এখন। রাইট অ্যান্সার হচ্ছে রাজা রবি বর্মা। সপ্তম প্রশ্ন হলো, একদা ব্যাসদেব দেবী সরস্বতীর তপস্যা করছিলেন। তপস্যার আদিতে দেবী এক্স গাছের বীজ রেখে শর্ত দেন যে এক্স বড় গাছে পরিণত হয়ে সেই ফল যেদিন তার মাথার উপর পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে। একদিন তপস্যারত অবস্থায় পরিপক্ক এক্স ফল তার মাথার উপর পড়লে তিনি বুঝতে পারেন দেবী তুষ্ট হয়েছেন তার প্রতি। সেদিন ছিল পঞ্চমী। সেখান থেকে শুরু হয় সরস্বতী পূজা ও একটি রীতির উদ্ভব হয় একই সঙ্গে। প্রশ্ন হলো, এক্সটাকে চিহ্নিত করুন এবং রীতিটি কি? সময় শুরু এখন। রাইট অ্যান্সার হচ্ছে কুল এবং সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া।
চলে যাব অষ্টম প্রশ্নে। ব্রহ্মপুরাণে মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গৌরী পুজো ও শুক্লা পঞ্চমীতে এক্সের পুজোর বিধান রয়েছে, তাই এই দিনটি শ্রী পঞ্চমী নামে পরিচিত। এই দিন দোয়াত কলম পুজোর রীতিও রয়েছে। মনে করা হয় এই কারণে হয়তো এক্সের পরিবর্তে এই স্থান দেবী সরস্বতী নেন এবং সরস্বতী পুজোর প্রচলন হয়। অর্থাৎ কালক্রমেই দেবী সরস্বতী এক্সের জায়গাটাকে নিয়ে নেন। আমার প্রশ্ন হলো, এক্স কে? সময় শুরু এখন। রাইট অ্যান্সার হচ্ছে দেবী লক্ষ্মী। নবম প্রশ্ন হলো, 2021 সালের 18ই ফেব্রুয়ারি পৈলানে একটি জনসভায় কোনো কিছু করার জন্য প্রচুর ট্রোলের শিকার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা প্রতি বছর সরস্বতী পূজা এলে সোশ্যাল মিডিয়ায় চর্চায় আসে। তিনি কি করেছিলেন? সময় শুরু এখন। রাইট অ্যান্সার হচ্ছে সরস্বতী পুজোর ভুল মন্ত্র উচ্চারণ করেছিলেন তিনি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো, মায়ানমার থুরাথাটি, চীনে বিয়ান সাইতিয়ান, জাপানে বেনজাইতেন, থাইল্যান্ডে সুরতসোয়াদি বা শরদস্বাদি, তিব্বতে চেংমা, পুটফান্ডা বা কানেকশনটা কোথায় বোঝাতে হবে। সময় শুরু এখন। দেখে নেব সঠিক উত্তরটি কি। রাইট অ্যান্সার হচ্ছে বিভিন্ন দেশে দেবী সরস্বতীর বিভিন্ন নাম এগুলি।